তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ, নিয়োগ দুর্নীতি, পথে নেমেছে। রেশন কেলেঙ্কারি। এটা যেহেতু বাঙালি স্পেসিফিক নয়, আমরা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি, কিন্তু আমরা পথে নামিনি। কারণ আমাদেরও তো অনেক যেরকম কাজ থাকে, যেরকম ধরুন সিআরপিএফ এর যেগুলো বেআইনি ঢুকেছে, ঠিক আছে, বিহার ইউপি থেকে 5,500, আমাদেরই পথে নামতে হয়। তখন তো মিডিয়াও থাকবেন, আপনারাও থাকবেন না। প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা তাদের করুন যারা এই লোকগুলোর থেকে ভোট নিচ্ছে, এই লোকগুলোর থেকে যাদের বিরোধী দলের এই কাজগুলো করার কথা। সরকারকে জিজ্ঞেস করুন যারাও এই লোকগুলোর থেকে ভোট নেয়, ঠিক আছে। এই যে যখন একটা পোস্টাল ব্যালট ওপেন হয়, সব ভোট তো তৃণমূল পায় না, সব ভোট বিজেপিও পায় না, সিপিএমও পায় না, সব দল তার মানে পোস্টাল ব্যালট অর্থাৎ সরকারি কর্মচারীদের ভোট পায়। তো ডিএ আন্দোলনে সবকটা দল তো মোটামুটি পেট ভর্তি করে সরকারি কর্মচারীদের ভোট পেলেও বাংলা তো ভোটে লড়ে না। তাই জিজ্ঞেস করুন কি করছেন তারা, কি করবে তখন? সলিউশন না বলে এদিক ওদিক বলে। আমরা তো সলিউশন আছে, ডিএ এর সলিউশন শুনবেন, বাংলা পক্ষ সলিউশন দিয়ে দিয়েছে। সলিউশন ডিএ বা যে কোনো রকম একটা এরকম মানে মাইনে বৃদ্ধি টাইপের, বা মাইনে বৃদ্ধি ঠিক না, এটা ডিএটা মানে এটা ভাতা। তো যাই হোক, সরকারকে কিছু এক্সট্রা পয়সা দিতে হবে, তাই তো। এবার সরকার কি বলবে, আমার কাছে পয়সা নেই। তো এটা দুটো কারণ দেখাচ্ছে। একটা হচ্ছে যে দিল্লি আটকে রেখেছে, যেটা ফ্যাক্ট, বহু টাকা আটকে রেখেছে। কিন্তু বহু টাকা দিল্লি জবে না দেবে, কারণ এখানকার বিজেপিটা পাজির পাজারা, তারা ওখানে ওদের দালালি করে, তাহলে কি আটকে থাকবে? তৃণমূল বলে যাবে দিল্লি পয়সা ছাড়ছে না, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট। কিন্তু তার জন্য তো এই ডিএ থেকে শুরু করে সব আটকে থাকছে। এই বামফ্রন্টের আমলে তো এগুলো হয়নি। বামফ্রন্ট আমলে কি হয়নি? বামফ্রন্টের আমলে তো এসব ডিএ নিয়ে কোনো সমস্যা এখন হচ্ছে কেন? কি অনুদানের রাজনীতি তৃণমূল কংগ্রেস চলে গেল বলে? বামফ্রন্ট আমলে কি সরকারের দেওটা এই স্কেলে 1 লক্ষ কোটির ওপর আটকে রাখা হতো? 1 লক্ষ কোটি টাকার মতো অ্যামাউন্ট আগে আটকে রাখা হয়নি। ঠিক আছে, এটা প্রথম কথা। সরকার বলবে যে আমি টাকা ওই জন্য আসি, এটা খুব ফিরিস্তি দিতে পারবে, যে এই অজুহাত দিতে পারবে। আমাদের কাছে একটা সলিউশন আছে বাংলা পক্ষের কাছে, খুবই স্পষ্ট। ডিএ আন্দোলনকারী সংগঠনগুলোর কাছেও আমরা রেখেছি, এবং আমরা বিরোধী দলগুলোর কাছেও রেখেছি। আমরা অনশন মঞ্চতে গেছিলাম, আমরা বলে এসেছিলাম। এই যে রিসেন্টলি লক্ষ্য করেছেন যে এই যে এতগুলো ডোমিসাইল থেকে শুরু করে অনেকগুলো যে কেলেঙ্কারি হয়েছে, এবং আজ নয়, কয়েক দশক ধরে কিন্তু এই ফলস ডোমিসাইলের লোকজন ঢোকানো হচ্ছে। তারা ক্রমে ক্রমে রাজ্য সরকারি চাকরির একটা বড় অংশ দখল করে ফেলেছে, ঠিক আছে। তারা কিন্তু ফুল মাইনে পাচ্ছে, রাইট। তারা পুলিশে আছে, তারা স্বাস্থ্য দপ্তরে আছে, তারা বিদ্যুৎ দপ্তরে আছে, তারা সব জায়গায় তারা ছেয়ে গেছে, এরা পঙ্গপালের মতো। এবং একই সঙ্গে এদের একখানা যে স্ক্রুটিনি, যে তোমার ডোমিসাইলটা কারেক্ট কিনা, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পাবার জন্য যারা ন্যূনতম যেটা কোয়ালিফিকেশন রয়েছে, যে বাংলা ভাষা তুমি লিখতে পারো, বলতে পারো, নলেজ কেওবি টেস্ট যেটাকে বলে, এটা যদি প্রতিটি রাজ্য সরকারি কর্মীকে পুনর্বার করানো হয়, অন্তত 15 থেকে 20% কর্মচারী আউট হয়ে যাবে। এগুলো ফলস, এটা ফ্রড আর কি। ইউপি বিহারের এগুলো ফ্রড ক্রিমিনাল ঢুকেছে। এর ফলে যেটা হবে যে আপনার কিন্তু 15% মতো 20% মতো কর্মচারীর মূল মাইনে আপনার বেঁচে যাচ্ছে। তখন কিন্তু তৃণমূল এই অজুহাত দিতে পারবে না যে দিল্লি থেকে টাকা আটকে রেখেছে ইত্যাদি। তারা এই মূল টাকাটা দিয়েই যারা বাকি যারা রয়েছে 80% ডিএ থেকে শুরু করে অনেক কিছু দিতে পারবে। তারা ইমপ্লিমেন্ট করুক, এটা বিরোধী দলগুলো দাবি করুক বরং।